সিরাজগঞ্জে ব্যাপকভাবে চাষ হচ্ছে আনারকলি। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলের চাষ করে ভালো লাভ পাচ্ছেন স্থানীয় কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলার সবচেয়ে বেশি কৃষিতে এগিয়ে আছে উল্লাপাড়া উপজেলা। এই উপজেলাতে সবসময় দেশি যে ফসলগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু বিদেশি ফল এবং ফসলে কিন্তু ভরপুর করে রেখেছে এই উপজেলা কৃষি অধিদপ্তর। যে কারণে এই অঞ্চলে কিন্তু সবসময় নতুন নতুন ফলের চাষ হচ্ছে। এমন একটি ফল রয়েছে ট্যাং ফল, এবং অর্থাৎ আনারকলি ফল, যেটি কিনা একটা দেখতে যতটাই সুন্দর, পুষ্টিগুণে ভরপুর, ঠিক খেতে কিন্তু ততটাই সুস্বাদু। টক ঝাল মিষ্টি আসলে ফলটি অনেকটাই কিন্তু ব্যাপক চাহিদা মিটিয়েছে এই জেলার। পাশাপাশি ঢাকা সহ বিভিন্ন রাজধানী দখল করে আছে এই ফলটি। আচ্ছা, আমি প্রথমেই কথা বলতে চাচ্ছি, ফলটি যিনি চাষ করছেন সেই কৃষকের সাথে। এই ফলটি মূলত কোত্থেকে আমদানি করেছে, অর্থাৎ এই চারাগুলো নিয়ে এসেছেন এবং কিভাবে চাষ করছে? এই ফলটা আমার ভাতিজা কক্সবাজারে যায়, কক্সবাজার এই ফলটা খায়, বলে যে এই ফলটা খুব ভালো লাগে, যার জন্য ভাতিজা অনলাইনে আমার সংগ্রহ করে দেয়। প্রথম 10 টাকার সংগ্রহ দেয়, তো 10 টাকা থেকে খুব ভালো বিক্রি করলাম। পরে করলাম যে না, একটা ভালো ফল। পরে কৃষি অফিসারের কাছে পরামর্শ নিলাম, আমার উল্লে অর্থ না, সে বলে যে কাটিং কলম বানালাম, 44 শতক জমি গাড়ছিলাম গত বছর। গাড়িয়া দিয়ে অনেক 7-8 ডিসিমাল আছে, খুবই অর্থাৎ এই আনারকলি ফলগুলো, এই ফলগুলো চাষ করছেন এই যে, এবং কোন কোন জায়গায় বেশি আপনাদের বিক্রি হয়? আসসালামাইকুম, ধন্যবাদ। এটা ঢাকা, তারপর ময়মনসিংহ, খুলনা, যশোর, বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা অনলাইনে দেই এবং পাইকারি দেই। তো আমি বিজিবির কর্মকর্তা ছিলাম, জুনিয়র কর্মকর্তা। অবসর করার পরে আমার এই বড় ভাইয়ের সাথে আমি এই ফলের সাথে জড়িত আছি। দুই ভাই মিলে চাষ করছেন? ভাই মিলে চাষ করছি, এবং আমাদের বোরের আবাদত, সেগুলো ভালো আগুন আছে। তার সামনে আবার স্ট্রবেরি আবাদ করবো, যত ধরনের ফল। তারপরে সামনে একটা প্রোগ্রাম নিচ্ছি, রামভুটান গাড়বো, রানা দিলে গাড়বো, মানে বিভিন্ন ধরনের, মানে সামনে আবার স্ট্রবেরি আবাদ করব, মানে যত ধরনের ফল। তারপরে সামনে একটা প্রোগ্রাম নিচ্ছি, রামভুটান গাড়বো, রানা ডিলে গাড়বো, মানে বিভিন্ন ধরনের মানে ফল আমরা বাংলাদেশে আমদানি করছি। ধন্যবাদ। আপনার কথা বলতে চাচ্ছি এখানকার আমাদের সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রয়েছেন, তার সাথে। আসলে এই যে নতুন নতুন ফল আপনারা এখানে নিয়ে আসছেন, চাষ করছেন, এবং এই নতুনত্বকে ধরে রাখতে হলে কি করণীয় রয়েছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি জানেন, প্যাশন ফ্রুট, যা সারা বিশ্বে সুপার ফ্রুট হিসেবে পরিচিত, বাংলাদেশে এটাকে ট্যাং ফল বা আনারকলি হিসেবে অভিহিত করা হয়। আসলে এটা কিন্তু একটা এক্সোটিক ফ্রুট, এটা আমাদের বাংলাদেশে প্রচলিত ফল নয়। এটার উৎপত্তি কিন্তু হচ্ছে ল্যাটিন আমেরিকা। হ্যাঁ, ল্যাটিন আমেরিকা শুধু আমাদের শৈল্পিক ফুটবলই উপহার দেয় না, আমাদের কিন্তু কিছু শৈল্পিক ফল আমাদের উপহার দিয়েছেন। তো আমাদের গত 5 থেকে 7 বছর হলো বাংলাদেশে কিন্তু এই আনারকলি বা ট্যাং ফ্রুট এটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠতেছে। এটা আমাদের সর্বপ্রথম পাহাড়ি অঞ্চলে চাষাবাদ হলো, এখন কিন্তু সমতল অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে এটা চাষাবাদ হচ্ছে। এবং এই ফলটা হচ্ছে যেমনটি খুবই লাভজনক, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণে ভরপুর। বিশেষ করে আমাদের এই প্যাশন ফ্রুটে কিন্তু ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক সমৃদ্ধ ফল। এবং আমরা যদি প্রতি 100 গ্রাম ট্যাং ফ্রুটের হিসাব করি, তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু 11.4 গ্রাম কিন্তু আমরা এখানে ফাইবার পাচ্ছি, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য। কিন্তু ফাইবার এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা কিন্তু ভিটামিন সি এখানে 30 মিলিগ্রাম, ভিটামিন এ 66 মিলিগ্রাম আমরা কিন্তু এই ট্যাং ফ্রুট থেকে পাচ্ছি। এবং আমরা যদি ধানের সাথে এটাকে কম্পারেস করি বা তুলনা করি, তাহলে কিন্তু আমাদের প্রচলিত যে শস্যগুলো আছে, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, তার ক্ষেত্রে কিন্তু এই চাষাবাদ কিন্তু অনেক সহজ। কারণ এটা কিন্তু আমরা জৈবিক পদ্ধতিতে কিন্তু এটা আমরা কিন্তু খুবই সহজভাবে এটা চাষাবাদ করতে পারি। তো সুতরাং আমরা ধান, গম, ভুট্টা এগুলোর পাশাপাশি যদি আমরা একটু অপ্রচলিত ফল যেগুলো আছে, বিশেষ করে আমাদের এই আনারকলি ফল, আমরা যদি এটা চাষাবাদ শুরু করি, তাহলে আমি মনে করবো যে কৃষক অধিক লাভবান হবে। এক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের পক্ষ থেকে কৃষক ভাইদের প্রতি সর্বোচ্চ আমাদের সহযোগিতা থাকবে, এবং আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এই ফলটা আরও সম্প্রসারিত হোক এটার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। অবশ্যই আমরা চেষ্টা করবো যে আমরা চাইবো যে আপনারা সেই কাজটি করে যাবেন, এবং সেদিন এখানকার যারা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তার কাজটা কথা, এটা কি বৃদ্ধি করতে না কি করণীয় রয়েছে আপনাদের? এটাকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আগে কৃষকদের আগে খাওয়াতে হবে, খাওয়ালে এটার পুষ্টিগুণটা তাদের বোঝাতে হবে। পুষ্টিগুণ বোঝালে দেখা যাবে যে এরা সামনের দিকে এগোতে হবে, এবং পাশাপাশি যারা চাষ করে তাদেরকে এটা দেখাতে হবে যে এর ফলন কী, লাভবান কী, এই দিকগুলো তুলে ধরলেই হয়তো বা তারা বৃদ্ধি হতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার এখানে আর কতজন এরকম চাষ করছে? আমার এখানে মোট
এখন পর্যন্ত 11 জন কৃষক এটা চাষ করছে এবং আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে থাকি কখন কোন সার কী পরিমাণ দিতে হবে, কখন পোকা ধরলে কী ওষুধ স্প্রে করতে হবে এবং পচনের জন্য আমরা কী ওষুধ কখন স্প্রে করব, আমরা সর্বক্ষণই আমরা তাদেরকে পরামর্শ দিই। এটা কি বৃদ্ধি করলে কি করা উচিত? এটা বৃদ্ধি করতে হলে আরও ইয়া করতে হবে। যতগুলো পুষ্টিগুণ আছে তার চেয়ে বেশি মনে করেন যে এটা জৈব সার তৈরি করা যায়, এটা সবচেয়ে ভালো উৎকৃষ্ট মানের জৈব সার হয়। অর্থাৎ জমি জন অনেকটাই জি 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 জমি জন অনেকটাই ভালো হয় আর কি। জমি জন দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে এই আনারকলি এবং ট্যাঙ্ক ফল এটিকে আসলে এটা সবচেয়ে ভালো উৎকৃষ্ট মানের জৈব সার হয় আর কি। জমি জন অনেকটাই জি 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 জমি জন অনেকটাই ভালো হয় আর কি। জমি জন দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে এই আনারকলি এবং ট্যাঙ্ক ফল এটিকে আসলে এই ফলটিকে যদি আমরা একদম রুট লেভেলে আমরা করতে চাই তাহলে আর কি করণীয় রয়েছে কৃষি দপ্তরের? ধন্যবাদ যমুনা টিভিকে। এটা রুট লেভেলে নিতে হলে আমাদের কৃষককে কারিগরি দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে শিক্ষা অর্জন করে তাদেরকে আরও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এটাকে রুট লেভেলে নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি দেখছিলেন প্রিয় দর্শক, আসলে জমিতে যখনই দেখা যায় একদম মাঙ্গলিক পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আসলে এই ফসলটি চাষ করা হয়েছে, একদম থোকায় থোকায় ধরে আছে আর কি এই আনারকলি ফল। দেখতে অনেকটাই সুন্দর এবং পুষ্টিগুণে ভরপুর হওয়ায় আসলে এটি কিন্তু চাহিদা দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশে, বিশেষ করে রাজধানীতে কিন্তু আসলে এই ফলের চাহিদা ব্যাপক রয়েছে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে যদি এরকম ফাঁকা জায়গা পড়ে থাকে আপনি কিন্তু আসলে এভাবে আনারকলি যদি চাষ করতে পারেন 1 বিঘা জমিতে কিন্তু আপনি প্রচুর পরিমাণ অর্থ আপনি উপার্জন করতে পারেন। আমরা কিন্তু জানাচ্ছি এখানে কৃষক এবং কৃষি অধিদপ্তর তারা কিন্তু সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জের কৃষি অধিদপ্তর সবসময় কিন্তু আসলে ব্যতিক্রম যে ফসলগুলো রয়েছে এবং বিদেশি ফসলগুলো রয়েছে সেদিকে কিন্তু তারা প্রচুর পরিমাণ নজর রাখে এবং যে কারণে সিরাজগঞ্জের মানুষ এবং সিরাজ কৃষক কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কৃষিতে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবেল। ট্যাঙ্ক ফল কিন্তু বিশেষ করে বা একটা সুন্দর নাম কিন্তু আজকে জানলাম, আনারকলি। আমি এটাকে ট্যাঙ্ক ফল হিসেবেই জানতাম, কারণ এটার স্বাদ ট্যাঙের মতো হওয়াতে আমাদের দেশের মানুষজন এটাকে ট্যাঙ্ক ফল বলেই বেশি জানে। এবং ট্যাঙ্ক ফল কিন্তু দর্শক এটা উচ্চ ফাইবার যুক্ত এবং উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত, যে কারণে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এবং সেই সাথে এই ফলে কিন্তু ভিটামিন সি, ভিটামিন এ এবং আয়রনের বেশ বড় একটা প্রাকৃতিক উৎস হিসেবে এটাকে ধরা যায়। সুতরাং শরীরের যেই ভিটামিনের ঘাটতি আছে আমাদের, সেটা পূরণও কিন্তু এই ফলটা একটা কার্যকরী পন্থা হতে পারে, একটা উপাদেয় খাদ্য হতে পারে একই সাথে।